देहि मे वित्तां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे जयन्ती मंगलाकारि। এই পুজো কোথায় হচ্ছে জানেন? মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রতনপুর ঘোষপাড়া শীতলা মন্দিরে। রাজ্যের এত মন্দির থাকতে হঠাৎ এই মন্দিরের পুজোর কথা কেন বলা হচ্ছে? আসলে জেহাদিদের হাতে অপবিত্র হয়েছিল এই মন্দির, তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টায় শামশেরগঞ্জের এই শীতলা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে জেহাদিদের হাতে অপবিত্র হওয়া মন্দিরগুলো সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হলো। এদিনও পুজোর আয়োজনের সময় সেখানে মোতায়েন করা হয়েছিল পুলিশ। কেন মন্দির ভাঙচুর করা হয়েছিল আশা করি সকলের তা মনে আছে, তবু আরও একবার স্মরণ করিয়ে দিই। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে বেছে বেছে হিন্দুদের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। শতাধিক হিন্দু পরিবার পালিয়ে আশ্রয় নেয় পাশের মালদা জেলায়। একই সঙ্গে এলাকার 9টি মন্দির ভাঙচুর করে দেয় ওয়াকফ আইন বিরোধী জনতা। ভাঙচুর হওয়া মন্দির পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দির সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে আসেন তিনি। পূর্ব ঘোষণা মতো সেই সমস্ত মন্দিরগুলোতে শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একইভাবে মন্দিরগুলোতে জাঁকজমকভাবে হওয়া পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপবিত্র হওয়া মন্দিরগুলোতে শুদ্ধিকরণের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হয়। সেই কাজের শুভ সূচনার কথাও ঘোষণা করলেন বিরোধী দলনেতা। 11-12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে 9টি হিন্দু মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন, কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে, যেহেতু বিধর্মীদের হাতের ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যে আনুষঙ্গিক হোমযজ্ঞ করে 10টার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে। তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই মঞ্চ থেকে 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই। শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির মহিলা থেকে পুরুষ সকলেই নতুন জামাকাপড় পরে মন্দিরে হাজির হন। মন্দিরগুলোতে জেহাদিদের বর্বরোচিত আক্রমণের চিহ্নগুলি সম্পূর্ণরূপে মুছে ফেলে সনাতনী ধর্মীয় আচারবিধি মেনে যথাযথভাবে শুদ্ধিকরণ করা হয়। বিরোধী দলনেতা একের পর এক মন্দিরের হোম যজ্ঞ পুজোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
রতনপুর শীতলা মন্দিরে কিভাবে তাণ্ডব চালিয়েছিল তা বললেন স্থানীয় বাসিন্দা রতন কুমার দাস। একই সঙ্গে মন্দিরের শুদ্ধিকরণের কাজ শুরু হয়েছে বলে জানালেন তিনি। ওয়াকফ বিলের আইনগুলোদের নামে এই এলাকায় যে সমস্ত মুসলিমরা তাণ্ডব চালায় এবং তার সাথে সাথে আমাদের একটা কালী মন্দির রয়েছে, এখানে আমাদের পুজো হয়। তো এই পুজোতে ধরুন তারা পাথর এবং ভিতরে ঢুকে মন্দিরটাকে অপবিত্র করছে। হিন্দু শাস্ত্র মতে আমরা যে সমস্ত স্থানগুলো অপবিত্র হয়ে যায় সেটাকে আমাদেরকে হিন্দু মতে শুদ্ধিকরণ করতে হয়। সেই কারণে আজকে আপনারা দেখছেন আমাদের এখানে অনেক মহিলারা রয়েছে, তারা সকলে 108টা ঘট ভরে এবং এখানে আমাদের হিন্দু শাস্ত্র মতে আজকে যজ্ঞ করে এই মন্দিরে শুদ্ধিকরণ করা হলো। এবং এই যে মা শীতলার মন্দির দেখছেন, এই মা শীতলার মন্দিরই এই আমাদের বাংলা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার প্রতি বৎসর হয়, এবৎসরও হবে। আর এই জন্য আজকের এই না, এটা আপনি নতুন কথা কি বলছেন। মূর্তি এখানে ছিল, সবাই জানে, প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই দেখেছে। মায়ের মূর্তিকে এখানে বিবাদে ফেলে দিয়েছিল, তার মাথাটাকে আলাদা করে দিয়েছে, হাত পা সমস্ত কিছুকে আলাদা করে দিয়েছে। তো সে ভাঙা মূর্তি আমরা অ্যাকচুয়ালি এই মা শীতলার মূর্তিকে আমরা কোনো সময় গঙ্গাতে বিসর্জন করি না। আমরা এই পিছনে আমাদের যে অসুস্থ গাছ রয়েছে সেই গাছের তলায় মাকে আমরা টানি। ভেঙে দেওয়া মন্দিরে নতুন করে পুজো হচ্ছে। এলাকার সনাতনীরা দল বেঁধে মন্দিরে হাজির হন। বলা যেতে পারে এলাকার মানুষ নতুন করে উৎসবে মেতে উঠেছেন। ভেঙে দেওয়া হয়েছিল মন্দির, সেখানে নতুন করে পুজো শুরু হওয়ায় ভালো লাগছে বললেন স্থানীয় এক মহিলা। জিহাদিদের হাতে অপবিত্র হওয়া একের পর এক মন্দিরগুলোতে সনাতনী ধর্মীয় আচারবিধি মেনে যথাযথভাবে শুদ্ধিকরণের কাজ শুরু হলো। মন্দির সংস্কার করার পর নবরূপে সাজিয়ে সেখানে পুনরায় বিগ্রহ প্রতিষ্ঠা করে দেবদেবীর পুজো অর্চনা করা হবে। তবে মন্দির ভেঙে দেওয়ার ক্ষত ভুলতে পারছেন না সনাতনীরা, তাই এই মন্দির শুদ্ধিকরণের পুজোতেও দলে দলে যোগ দিয়েছেন সনাতনীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।